আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা, ঈদের দাওয়াত। তা আজকে আমরা চলে আসলাম আমাদের জামশেদপুর মাঠ। এতদিন খালি মাঠই দেখালাম, তা আমরা পিস মাঠের থেকে উঠে নিয়ে এসে কী করি সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেখাইনি। তা আজকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তাই দেখেন এই যে আমার ভাই আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে পিস মাঠের থেকে উঠে নিয়ে আছেন না? হ্যাঁ, মাঠে উঠে আনছি। এই পিস কি পাকছে? পিএস পাকছে। এই পিএসটা আগুন লাগান তো পাকছে। তবে উঠে আইনে যে এইভাবে সংরক্ষণ করছে পিএস। এইভাবে রেখে দিলি সঙ্গে যে ফাঁকা আছে, কালো বাতাস যায়, পিএসটা পচে কম। ও পচে কম। এখানে আপনি যে চাঙে হ্যাঁ, কয় মন মতন পিস রাখতে পারেন? এখানে এই সঙ্গে আপনার 50 মণ আছে। 50 মন মতন রাখছেন। হ্যাঁ, এই উপরে বেশি আছে। উপরও আছে, এদের উপরেও কলম বাতাসে বেশি লাগে তো উপরে ফাঁকা আছে। ওদের উপরও চাং নিচেও চাং পৌঁছে। ভাই এই যে আপনি যে এই সিজন তো বিক্রি করতে পারেন এইভাবে রাইলে পুরো বছর দিয়ে বিক্রি করার আশা আছে। আশা আছে না? এখন তো দাম নেই, কিন্তু পিঁয়াজের দাম নাই ভাই, সরকার দাম দেয় নাই। পিঁয়াজের কালার কলসুম দেখতেছেন, জ্বলছে তো, সোনা দেড় দিন চলতেছে দেড়। সোনা দেখছেন। কিন্তু এই সরকারের কাছে একটা আশাও দিয়েছিলাম যে দাম দিবি, একটু দাম পাবো। কৃষক সামনে হালখাতা আসতেছে, রোজা আছে, ঈদ আছে, মেলা খরচ করতে আছে। কিন্তু বিদেশের টা আমদানি করে পেঁয়াজের দাম নাই। দেশের পণ্য দেশে খায় না, কিন্তু বিদেশের টা আমদানি করতে পেঁয়াজের দাম নেই। 1100 টাকা 1000 টাকা মন, এটা জনের দাম 700 টাকা। রোজা থেকে জন নিয়ে উঠছি, কিন্তু খরচ বেশি পড়ে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় দাম নাই। দাম যদি 1800-2000 টাকা থাকতো তাহলে কৃষক একটু বাঁচত। এইভাবে পেঁয়াজ রাখছেন মানে করতেছেন যদি দাম বাড়ে হ্যাঁ, ওই সময় এটা বিক্রি করার একটা আশা আছে। আর অন্ত দাম নাই, এখন দাম নাই বলে এবার লাগিয়ে দিয়ে দিচ্ছি। রেখে দিতেছেন না? এইভাবে রাখলে পিস পচবে না? না না না, এই দেখেন এইভাবে কলম টল টল করতে হবে। এইভাবে সংগ্রহ করে রাখতে পারেন। দেন আমরা এই কলম যে একসাং উপরে আরেকসাং, এই যে। ওই যে উপরে রাখছাং, ওই যে উপরে রাখছাং দের কত সুন্দরভাবে থুই দিছে। এখানে যদি আপনারা দেখা যাচ্ছে এখানে কলম 50 মন থুইছি, তা কলম ভাঙার কোনো ভয় নাই। দেখেন খুঁটো মুটো দিয়ে কলম আমরা একদম প্রস্তুত এই রাখছি। এই যে ঘর, এই ঘরে আমরা খালি পিজই রাখি, তাই তো? জি জি। এই খালি পিজের জন্য সংগ্রহ করছেন। দেখেন এই যে নিচে কলম পিস এক এক দিন এক এক রকম চলে। আমাদেরকে এইভাবে রাখে, কেউ পলিস্টার করে রাখে, কিন্তু আমাদেরকে এইভাবে রাখে, এইভাবে ভালো থাকে। মানে এইভাবে ভালো থাকে না? এখানে ঘর বাড়ি দিয়ে সুন্দরভাবে একটা করে রাখছেন। দেখা যাচ্ছে পিজের একটা বাজার ভালো হলেই সেই সময় একটা সারার একটা আশা আছে। অন্ত দাম কম, তাই তো? হ্যাঁ, সরকারের কাছে দাম নেই, এটা বাজার যেরকম যদি দেয়। সরকারের কাছে এটাই আবেদন যে কৃষকের দিকে একটু চোখ থাকে। এই কৃষকের পণ্যটা এই যে পেঁয়াজ রসুন এগুলো একটু দাম বাড়ো। 1800 থেকে 2000 টাকা দাম থাকবে বেরো মোটামুটি। ভালো না? যে পরিমাণ খরচ হয়েছে, কীটনাশকের দাম বেশি, সবটার দাম বেশি, সার ওষুধ সামনে সিজনে হালকাটা বাকি আনছে, সবাই দিয়ে একটা আশাবাদ ছিল। কিন্তু পেঁয়াজ রসুনের দাম নাই, এই জন্য এইভাবে সংরক্ষণ করে করছি। একটু দাম বাড়লে ভাই সাইড দেওয়ার আশা আছে। আশা আছে না? তা ভাই, তা ভালো থাকেন। তা আমি আবারও আপনাদের আমি কলম আমার এই ভাইয়ের মাঠের থেকে দেখাইছিলাম আজকে কলম যেভাবে কীভাবে আমরা পিস সাঙ্গে সংগ্রহ করে রাখি। আজকের কলম সেই প্রতিবেদন নিয়ে ভিডিও আপনাদের মাঝে আমি হাজির করছি। তা আমার কৃষক বন্ধুরা, দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের ঈদের দাওয়াত, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো থাকবো। আসসালামু আলাইকুম।